নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো এখন ওই 5টার মতন বাজে, 5টা থেকে ব্লগটা স্টার্ট করছি। কয়েকদিন এখানে এসেছি দাল্লা থেকে, কিন্তু আমার কোনো ভিডিওই করা হয়নি। এখানে এসে কি করব না করব বুঝতে পারছিলাম না, কি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, একা একা আছি। তো আজকে তো রামের পুজো, পুরো ভারতবর্ষে মিলেই রামের পুজো হচ্ছে সব জায়গায়, তোমরা জানো সবাই যে যেখান থেকে দেখছো। তো আমাদের এখানেও সবাই, গ্রামের সবাই মিলে, আমাদের এখানে শ্মশান আছে, তো সেখানে মিলে রামের পুজো হচ্ছে। তো খুব সুন্দর র্যালিও বেরিয়েছিল দুপুরবেলা। আমার দুর্ভাগ্য যে সেইখানে আমি যেতে পারিনি, আর আমি জানতামও না যে এরকম সুন্দর করে র্যালি বেরোয়, তাহলে অবশ্যই সেখানে অংশগ্রহণ করতাম, মানে যেতাম। তো স্নান করতে ঢুকলাম, তারপরে দেখলাম যে এই দিক দিয়ে র্যালি যাচ্ছে, তো দেখে খুব ভালোই লাগলো। তো সেখানে এখন আর কি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, সেখানে পুজো হয়ে বিকেলবেলা খিচুড়ি প্রসাদ খেতে দেওয়া হবে। তো সবাই যাবে আর আমি একা একা কার সঙ্গে যাব খুঁজেই পাচ্ছিলাম না। তারপরে খেপার মা আসলো, এবার খেপার মা আর আমি যাব একসঙ্গে। তো দিদিকে বললাম, দিদি বললে রেডি হয়ে আয় তুই আর আমি তাহলে যাব। তো ওই জন্য রেডি হয়ে নিয়েছি, দিদির সঙ্গে এখন যাব। তো গিয়ে আবার পরে বাড়িতেও আসবো। আগে এখন একটু যাই, পুরোপুরি সন্ধ্যা লাগেনি, একটু দেখে আসি কেমন কি। তো চলো তোমাদের আমার সঙ্গে নিয়ে যাবো, তোমাদের সেই জিনিসগুলো অবশ্যই আমি দেখাবো। তো দেখো বন্ধুরা, আমাকে বলেছে তাড়াতাড়ি করে আয়, না হলে কিন্তু তোকে রেখে চলে যাবো। এবার আমি এসে দেখলাম ঘরে দরজা দেওয়া, আমি ভাবলাম হয়তো চলেই গেছে। এখন এসে দেখলাম নায়িকা নেল পালিশ পরছে হাতে, সাজুগুজু করা যাচ্ছে। ভালো ভালো সাজুগুজু করো। রাধাকৃষ্ণর জুড়ি বসে আছে, একজন দাঁড়িয়ে আছে, একজন বসে আছে। তো বন্ধুরা, ফাইনালি দিদিও রেডি হয়ে বেরোলো আর আমি বেরিয়ে পড়লাম, সঙ্গে দাদাও যাচ্ছিল। তো আমরা টুকটুক করতে করে আর কি হাঁটতে হাঁটতে শ্মশানের কাছে যাচ্ছিলাম। খুব বেশি একটা দূর না, বাড়ি থেকে একদমই কাছে। তো এই কারণে ভাবলাম দুপুরবেলা তো যাওয়া হয়নি, গিয়ে কিছু দেখিও নি। তো এখন যাই, আগে একটু দেখে আসি। তো এই যে বলতে বলতে দেখো শ্মশানের কাছে চলেও আসলাম, আর এই মাঠটা কিন্তু পুরোটাই শ্মশানের আর কি। আর এখানে কিন্তু রামের পুজোও হয়েছে। তো চলো আগে গিয়ে রামের পুজোটা তো দেখতে পারিনি আর সেখানে আসতেও পারিনি, আগে রামের ওখানে গিয়ে একটা প্রণাম করে নিই। তো দিদি আগে এই যে প্রণাম সেরে নিচ্ছে রাম ঠাকুরের যে আর কি মন্দিরটা বানানো হয়েছিল সেখানে। তো তারপরে আমি একটা প্রণাম করে নিলাম। তারপরে খিচুড়ি প্রসাদ হয়েছিল, খিচুড়ি প্রসাদের ভোগ দিয়ে দিয়েছে এখানে। আর এখানে খুব সুন্দর করে দেখতে পাচ্ছি একদম আলপনা দিয়ে সাইডে একটু সাজিয়ে নিয়েছিল। এখন খুব আফসোস হচ্ছে জানো তো, যদি একটু দুপুরবেলা আসতে পারতাম তাহলে হয়তো ভালো হতো, জিনিসগুলো খুব ভালো করে আমিও দেখতে পারতাম আর তোমাদেরও দেখাতে পারতাম। তারপর একটা ভাই এসে বলছিল এখানে অযোধ্যা থেকে নাকি চাল পাঠিয়েছিল, সেই চালগুলো আর কি আমাদের নেওয়ার কথা বলছিল। তো কোথায় যে রেখেছে ভাইটা খুঁজলো, তো আর পেলো না, আমাদের মানে দিতেও পারলো না। তো কি করব। তারপরে এখানে যেহেতু সারা গ্রামের সকলেরই আজকে এখানে খাবার দাবারের কথা, তো অলরেডি খেতে বসিয়েও দিয়েছে, এখানে খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গেছে অনেক আগে থেকে। তারপরে দেখলাম যে বেশ সুন্দর দুটো দোকানও বসেছে, যেহেতু এখানে প্রচুর লোকজন আসা যাওয়া করছে, তো সারাদিন হয়তো দোকান দুটো এখানেই বসেছিল। তো সেই জিনিসগুলো দিদি আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে দেখো এই সাইডে কিন্তু সেই খিচুড়ি প্রসাদ রান্নাবান্না এখনও চলছে, অলরেডি অনেক আগে থেকেই রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে। আমার যতদূর আর কি শোনা, ওই 11টা 12টা থেকে রান্নাবান্না স্টার্ট হয়েছে। তো এখনও চলছে রান্নাবান্না, কত টাইম রান্নাবান্না চলবে আদৌ জানি না। তো ভাবলাম যে আমিও এখানে এসে একটু দেখে যাই আর তোমাদেরও সেই জিনিসগুলো আর কি দেখাই। তো এই জন্যেই চলে আসা। তো অনেক কয়েক আর কি তাফাল খিচুড়ি রান্না করে নামানো হয়েছে, সেগুলো ঢাকা দেওয়া আছে। এই যে তোমাদের দেখাবো চলো। এই যে দেখো এখানে বেশ কয়েক আর কি তাফাল ডোঙা ভরে ভরে আর কি খিচুড়ি রান্না করে রাখা হয়েছে, যেহেতু অনেক লোকজন খাবে। আর অলরেডি তো খেতেও বসিয়ে দেওয়া হয়েছে, যেহেতু ঠান্ডার দিন বুঝতেই পারছো। আর গ্রাম এলাকা সব চাষবাস করে, তো আর কি বয়স্ক লোকজন আছে। তো এই জন্য খেতেও বসিয়ে দেওয়া হয়েছে, এখানে খাওয়া দাওয়া চলছে। আর লোকজন হয়তো আর একটু পরে আরও বেশি আসবে। এদিকে আমি না ভীষণ মিস করছি যে কেন দুপুরবেলা টাইমটা আমি আসলাম না আর কি। এখানে বক্স বাজছিল আর রামের গান চলছিল, যদিও আমি সেইগুলো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কপিরাইট পড়ে যাবে এই কারণে। তো তারপরে ভাবলাম যে বাড়িতে গিয়ে সন্ধ্যা দিতে হবে, একটু প্রদীপ জ্বালাতে হবে। তো ওই জন্য দিদিকে বললাম যে চলো তাহলে এবার বাড়ি। তো
বন্ধুরা শ্মশানে ওখানে অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানটা তো দেখে আসলাম, কিন্তু হচ্ছে এখনও আমরা আর কি খাওয়া দাওয়া করিনি। দেখে আবার চলে এসেছি আমি আর দিদি, মানে খেপার মা। তো এসে আর কি বাড়িতে সন্ধ্যা দিলাম, জানি না কতটা দেখাতে পাচ্ছি। এই যে দেখো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। সন্ধ্যা দিয়ে আজকে যেহেতু বলেছে যে দীপাবলি বানাতে, ভালো তালের প্রদীপ ধরাতে, তো আমার কাছে তো ভালো তালের প্রদীপ নিয়ে আমি কিছু মোমবাতি নিয়ে এসেছি। তো মোমবাতিগুলো জ্বালাবো, অলরেডি অনেক বাড়িতে দেখলাম জ্বালিয়েও ফেলেছে। তো আমার জ্বালানো হয়নি, আমি এখন গিয়ে জ্বালাবো। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই যে মোমবাতিগুলো আমি বের করে নিয়ে নিয়েছি। মোমবাতিগুলো আগে আমি লাগিয়ে নিচ্ছি, তো তারপরে আর কি আগুনটা ধরিয়ে দিব। মানে একসঙ্গে যদি আমি আগুনটা ধরিয়ে দিই আর মোমবাতিটা মানে জ্বালিয়ে দিয়ে লাগাই, তাহলে আগে পিছে হয়ে যাবে আর গলে যাবে। তো এই কারণে আমি ভাবলাম মোমবাতিগুলো আগে লাগিয়ে নিই, তারপরে একসঙ্গে ধরাবো। যদি ভালো তেলে প্রদীপ ধরাতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। জানো তো, তোমাদের দাদাভাই বাড়িতে নেই, কে এনে দেবে বলো? তারপরে তো আমি বাজারে যাইনি, আমার মামিকে বললাম, মামি এনে দিল। তারপরে এই যে ফাইনালি আমি একটু আর কি মোমবাতি ধরিয়ে নিয়েছি। সব বাড়িতে না প্রদীপ জ্বালিয়েছিল, দেখতে খুব ভালোও লেগেছিল। আর আমার বাপের বাড়ি তো খুব সুন্দর করে প্রদীপ জ্বালিয়েছিল, সেটাও ভিডিও করে পাঠিয়েছিল, আমি দেখেছি। তো তারপরে এই যে আবার চলে আসলাম শ্মশানে। তখন তো এসেছিলাম, খাওয়া দাওয়া করিনি, তোমাদের আগেই বললাম। তো এখন চলে এসেছি, খাওয়া দাওয়া করবো। আর এই কি অবস্থা এসে দেখলাম বন্ধুরা, প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে গেছে। যেহেতু ঠান্ডার দিন আর বেশ কয়েকদিন ধরেই ঠান্ডা পড়ছে প্রচুর পরিমাণে, তোমরা সবাই জানো। তো তখন এসেছিলাম, তখন অত লোকজন ছিল না। তো তারপরে এখন এসে দেখলাম প্রচুর লোকজন, যেহেতু একটু রাত গড়াচ্ছে লোকজন বেশি আসছে। তো এই কারণে আমরাও চলে এসেছি। আর বাইরে তো প্রচুর কুয়াশা ছিল, লাইটের কারণে দেখলাম এই সাইডটায় ভিডিওটা একটু ভালো আসছে, আর ওই দিকটায় ভিডিওটা অত ভালো এসেছিল না। তো তারপরে ফাইনালি আমরাও খেতে বসে গেলাম। লেট করে লাভ নেই, তাই না? ঠান্ডার দিন যেহেতু, ওই জন্য আগে আগে খাওয়া দাওয়াটা করে নেওয়াই বেস্ট। তো এই কারণে বসে নিলাম। আর খেতে তো বসিয়েও দিয়েছে, সবাইকে দেখতে পাচ্ছ। আর এদিক দিয়ে পাতা গ্লাসও পড়ে গেছে। আর এসে দেখেছিলাম, একটু টাইম দাঁড়িয়েছিলাম আর কি, লোকজন খাচ্ছিল, তো একটু তো ওয়েট করতেই হবে, তাই না? এসে এসে তো সঙ্গেই একদম বসতে পারবো না আসার সঙ্গে সঙ্গেই। তো এই কারণে একটু ওয়েট করার পরে তারপরে ফাইনালি এই যে পাতে খিচুড়ি পড়ে গেল। আর এই ঠান্ডার মধ্যে গরম গরম ধোঁয়াওড়া খিচুড়ি, মানে টেস্টটাই আলাদা। তারপরে তার সঙ্গে যদি আরও থাকে টমেটোর চাটনি, সেটা তো একদম বলার কোনো মানে ভাষাই নেই। এতটা হলো তো সেটাই হলো, টমেটোর চাটনি আর খিচুড়ি পড়ে গেলো। আর তারপরে আমি জয় শ্রীরাম বলে খাওয়া দাওয়া আরম্ভ করে দিলাম। যেহেতু সকলেই খাচ্ছিল, তো আমিও খাওয়া দাওয়া আরম্ভই করে দিয়েছি। আর সত্যি বলছি, খিচুড়ি প্রসাদটা খুবই সুন্দর হয়েছিল। ঠাকুরের প্রসাদ তো কোনোদিন খারাপ হয় না, তাই না? তারপরে আবার খিচুড়ি প্রসাদ তো অনেক সুন্দর হয়েছিল। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাড়িতে যাব, তো হাতটা ধুইনি, সাইডে ট্যাপ আছে, ওখান থেকে হাতটা ধুয়ে নেবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো।